আজকের রেসিপিটা অনেকটাই ইউনিক আর অনেক টেস্টি একটা রেসিপি বলতে পারো। এইরকম রেসিপি আগে কেউ বানিয়েছে কি না সেটা বলতে পারবো না, তবে আজকে কিন্তু আমি একদম নিজস্ব পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি। আজকে বানিয়েছি রুই মাছের পাতুরি। পেটি দেখে কয়েক টুকরো মাছ নিয়েছি, সেই মাছগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একটা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটা ভাজা মশলা যার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। পাতুরি তো অনেক রকমেরই খেয়েছো, তবে আজকের পাতুরিটা কিন্তু একদমই আলাদা। এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু সব থেকে আলাদা হয়। এবার সব মশলাগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে। যাদের হাতে সময় নেই তারা সঙ্গে সঙ্গে মেখেও বানাতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার নিয়েছি এখানে লাউ পাতা। যারা যেসব পাতা নিতে চাইছো নিতেই পারো, কচু পাতা নিতে পারো, কুমড়ো পাতাও নিতে পারো, আবার চাল কুমড়ো পাতাতেও কিন্তু হবে। এখানে আমি লাউয়ের পাতা নিয়েছি। এবার একে একে 3-4টে করে মাছের টুকরো আর কিছুটা মশলা দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিলাম। এবার কিছুটা সাদা রঙের সুতো দিয়ে এটাকে বেঁধে নিলাম। খুব ভালো করে বেঁধে নিচ্ছি, যারা যেভাবে পারবে সেভাবেই বেঁধে নেবে, পরে সুতোটাকে কেটে ফেলে দিতে পারো। এইভাবে প্রত্যেকটা কিন্তু একই রকম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। যারা একটু পাতা বেশি খেতে চাইছো তারা একই সঙ্গে 2টো করেও পাতা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে পাতাগুলো একটু বড় বড় হলে একটা পাতাতেই কিন্তু হয়ে যাবে। সবকটা দেখো রেডি করে নিলাম। এবার এটাকে কিন্তু তাওয়া ফ্রাই করব আমি। চাইলে কড়াইতেও করতে পারো, তবে তাওয়াতে ফ্রাই করলে যে একটা স্মোকি ফ্লেভার আসে এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। সবকটা রেডি। তাওয়াটা বসিয়ে দিয়ে ভালো করে তাওয়াটা কিন্তু গরম করে নেব। গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পুরো তাওয়াটাতে ছড়িয়ে দিলাম। এই সবকটা কিন্তু আমার একবারেই হয়ে যাবে, আলাদা করে দুবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। একে একে সব পাতুরিগুলো তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। আর এই পাতুরির পাতা থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। পাতুরিগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। একে একে সব পাতুরিগুলো এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে হতে দিতে হবে। জল শুকিয়ে গেলে আবারও কিছুটা তেল ছড়িয়ে দিয়ে এগুলোকে আবারও উল্টে পাল্টে একটু স্মোকি করে নিয়ে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। আবারও ঢাকনা তুলে দেখো উল্টে দিয়ে দিলাম। এবার দেখো কতটা সুন্দর স্মোকি চলে এসেছে। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, পাতুরি কিন্তু একদম আলাদা স্বাদের হবে। যারা আজকের রেসিপি দেখে বাড়িতে ঠিক এই রকম পদ্ধতিতে পাতুরির রেসিপি বানিয়েছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না খেতে ঠিক কেমন হয়েছিল, সব থেকে আলাদা হয়েছিল কি না এটা কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চলো আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।